আপু ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। কেমন আছেন আয়শা আপু? আলহামদুলিল্লাহ ভালো আছেন। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা আমাদের ক্লাসটি শুরু করছি। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা সকলে বলি, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আচ্ছা, আয়েশা আপু বলেন, ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ কয়টি? ইজহার কাকে বলে? ইজাহার শ- ইজাহার শব্দ অর্থ স্পষ্ট করিয়ে পড়া। ইজাহারের হরফ 6টি: হামজা, হা, আইন, হা, গইন, ফা। নুন সেকিন ও তানবিনের পরে ইজাহারের হরফ বামে ইজাহারের হরফ আসলে স্পষ্ট হয়। ইয়াকে ইজাহারের কায়দা বলে। আচ্ছা আপু, আফিয়া বলো, ইজহার শব্দের অর্থ কি? ইজহার কাকে বলে? ইজহারের হরফ কয়টি? আফিয়া শুনছো? না, ইজাহার কাকে বলে জিজ্ঞেস করি। আম, ইজাহার অর্থে স্পষ্ট করিয়ে পড়া। নুন সাকিন নুন সাকিন বা তানবীরের পরে ইজার হরফ আসিলে স্পষ্ট করিয়া পড়িতে হইবে। ইজার না, ইজহারের হরফ কয়টি আফিয়া? ইজার হরফ 6টি: হুম, কি হা, কি? আইন, হা, গইন। হামজা, হা, মাশা আইন, হা, গইন। মাশাআল্লাহ। জান্নাত আপু কেমন আছেন? জি, আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ। সুস্থ আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ। আজকে আমাদের এখানে মানে বৃষ্টি হওয়ার পরে বিদ্যুৎ চলে গিয়েছিল বেশ অনেক সময় আর কি। মানে বলা যায় আপনাদের ক্লাস শুরুর 10 মিনিট আগে বিদ্যুৎ আসছে। আমি তো টেনশন করছিলাম, আমি কেবল ফোন আলহামদুলিল্লাহ। দেব আপনাদের কাছে যে ক্লাস আপ করব, দেখি আল্লাহ রহমতে বিদ্যুৎ চলে আসছে। আপনাদের তকদির ভালো, আলহামদুলিল্লাহ। আমাদের ভাগ্য অনেক আমরা ভালো, মাশাআল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। সৌভাগ্য। আলহামদুলিল্লাহ। আচ্ছা, জান্নাত আপু বলেন, ইজহার শব্দের অর্থ কি? ইজহারের হরফ কয়টি? ইজহার কাকে বলে? ইজাহারের শব্দের অর্থ স্পষ্ট করে পড়া। ইজাহারের হরফ 6টি: হুম হামজা, হা, আইন, হা, গইন, খ। নুন সাকিন ও তানবিনের পরে ইজাহারের হরফ সমূহ থেকে যে কোনো একটি হরফ আসিলে নুন সাকিন ও স্পষ্ট করিয়া পড়িতে হয়। হুম, উক্ত নুন সাকিন বা তানবিনকে স্পষ্ট করে পড়তে হয়, তাকে কি বলে? ইজহার বলে। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আয়েশা আপু, এখান থেকে পড়ে যান, বড় করে দেয় একটু। আয়েশা আপু পড়বেন। বিসমিল্লাহ। মান মান আমানা আমানা মান মান আমানা আ আ আ আযাবান্না আলি ইমা আলি আলিমা আলিমান। আপু এখান তো ওয়াকফ নাই, এখান কি থামবো নাকি মিলে পড়বে যাব? অক্ষ দিয়ে দিচ্ছি, তাহলে হচ্ছে টান দিয়ে পড়েন। অক্ষ না থাকলে শুধু পড়বেন যেটা আছে সেটাই। অক্ষ থাকলে একালিক টান মাদ্দে ওয়াজ হয়ে যাবে। জি আপু, তারপর পড়েন। আযাবান আলিমা মিন মিন
من من منه 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 টান নাই, ঠিক আছে, آه، মিনহু, মিনহু। منه هو نو نو نوح نوحا نوحا هدينا نوحا هدينا من علم من علم عذاب عظيم من حكمة حكمة মিন হিকমাতিন, মিন نار হিকমাতিন। حكمة من حكمة من حكمة حامية نار حامية ইয়া টান হবে না مياه আপু, টান من ছাড়া, হ্যাঁ। من নারুন হামিয়াহ। حامية حامية يا حامية من من غل من غل عذر عذر غير عذر غير من من خير মিন খৈরিন, মিন খৈরিন। من خير من خير এখানে খয়তে টানাবে কেন হ্যাঁ হ্যাঁ, আপু? এখানে অক্ষ নাই আপু, অক্ষ থাকলে একালিপ টান হতো অবশ্যই। হ্যালো, এটা মাদ্দে, ওইখানে মাদ্দে খয় লিন। হ্যাঁ খয়ির, মিন অক্ষ করলে খয়ির একালিপ মিন টানতে হবে। এটা হচ্ছে মাদ্দেলিন, যেটা আমি আপনাদেরকে এখনো শিখাই নাই, না শিখাবো ইনশাআল্লাহ। আপনাদের জানার বাইরে এটা, আস্তে আস্তে শিখবো খয় ইনশাআল্লাহ। খয় আপাতত অক্ষ খয়রিন নাই, খয়রিন পড়ে চলে যান। ফুলা মিন খয়রিন মিন খয় খয় থেকে টান হবে আপু? অক্ষ করলে হবে, অক্ষ না করলে হবে না। অক্ষ না করলে তো হবে না, মিন খয়রিন হ্যাঁ এরকম হবে। হ্যাঁ হ্যাঁ, অক্ষ না করলে মিন মিন খয়রিন। মিন খয়রিন ফুলা ফুলালান খালি খালি খলিলান খলিলা তুলানান ফুলালান খলিলা, দুই তিনবার করে পড়েন, প্র্যাকটিস হয়ে যাক, একবার পড়লে ঠিক হয় না। ফুলানান খলিলা। ফুলালান খলিলা ফুলালান লান না, ফুনান, ফুলানান খলিলা। খলিলা من آمن من آمن من مضرب عذابا عليما এক ফাগুন এজাহার কায়দা মাদের হরফ মাদের হরফ আরেকটা আ- আছে ওয়াকফে মাদ্দে এই মাদের হরফে পরের হরফ ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়তে হয় মাদ ইয়াকে ইজহার বলে না আপু, ভুল হচ্ছে। দুই মিনু জবরে দম ফেলিলে তো এখানে মাদ্দে ওয়াজ হয় না, মাদ্দে ওয়াজ এটা। আর এর ভিতরে মাদের মধ্যে হরফ কয়টা আছে বলেন তো আপু? এই শব্দটার মধ্যে মাদের হরফ কয়টা আছে? মদের হরফে পরের হরফ ওয়াকফ হইলে তিন আলিফ টানিয়ে পড়িতে হয় ইয়াকে মাদ্দে আরজি বলে তিয় তিয় এখানে মাদের হরফ আছে, যদিও মাদের হরফের পরের হরফে তো অক্ষ করতেছি না। মাদের হরফের পরের হরফ এখানে মিম,
তারপরে হচ্ছে এখানে মিমের সঙ্গে কি আছে, একটা হামজা আছে, হামজায় অক্ষ করতেছি আমরা, পরের হরফে করতেছি, তারপরের হরফে। ঠিক আর আছে। দুই জবরে দম ফালিলে কি মাদ হয় আপু? আর একটা কায়দা চলে আসছে তো এখানে। হ্যাঁ, দুই জবরে দম করিলে এক এক জবর মাদ্দে বাদ দিয়ে এক জবর, এক হ্যাঁ। জবর বাদ দিয়ে এক ইয়াকে মধ্যে ইয়াজ বলে। জি মাশাআল্লাহ। আর এই শব্দটার মধ্যে মাদের হরফ কয়টা বলেন? এই শব্দের ভিতরে জবর বাম পাশে খালি আলিফ, আবার জেরে বাম পাশে জজমালা ইয়া, দুইটা। আচ্ছা ঠিক আছে, তারপর বলেন। মিন মিনহু, মিনহু, কোন টান হবে না, মিনহু। তাহলে কি কায়দা আসছে? ইখফা, এটা কায়দা শুধু আসছে আসছে কোন? ওই ইখফা, না শিক্ষক কেন এজাহার হবে? কায়দা, হ্যাঁ হ্যাঁ, এজাহার কিসের কায়দা। হরফ? হ্যাঁ ইসারের হরফ না? ইসারের কায়দা আসছে। হ্যাঁ, এজাহার কায়দা আসছে। নু 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 হান হাদা হাদাইনা হাদাইনা হাদাইনা, এখানে হুম। তো থাকবো না, হাদাইনা। এখানে এজাহার কায়দা, তার আগে একটা তারপরে বাদ যাচ্ছে দেখেন আপু, সব কয়টা কায়দা বলে যাবেন শুরু থেকে যা যা আসবে। পেশের পরে কি আছে? যজমালা ওয়াও কিসের হরফ? মাদের হরফ। মাদের হরফ, হুম। মাদের হরফ এজাহার কায়দা। আর মাদ, জবর বন্ধ খালি মাদের হরফ। মিন 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 ইলম, মিন মিন ইলমিন, ইলমিন। তারপরে এটা হলে এজাহার কায়দা, আর কিছু আসে না, এজাহার কায়দা। আযা আযাবুন আযীম, এখানে মাদের হরফ এজাহার কায়দা, মাদের হরফ। না না না, জের বাম পাশে জজম লাগিয়ে আছে না, এই যে বাম পাশে জজম লাগিয়ে পরের হরফে অক্ষ করছি তো, অক্ষ হয়েছে, তাহলে এটা হলো মাদ্দে আরজি। জি জি, মাদে আরজি। মাদ্দে বড় মিন 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 হিকমাতিন, মিন হিকমাতিন। এখানে এজাহার কায়দা আর হিকমাতিন, শুধু এজাহার কায়দা। জি। তারপর না, নারুন, নারুন হামি হামিয়াহ, হামিয়াহ হামিয়াহ হামিয়া। হামিয়াহ হামিয়াহ। মাদের হরফ এজাহার কায়দা, তারপরে মিনহা হামিয়াহ, ইয়াহ, তা হা হয়ে গেছে, কি জানি? তায়ের ব্যবহার, হায়ের ব্যবহার। না হায়ের ব্যবহার না, গোল তায়ের ব্যবহার, ঠিক আছে। গোলতার ব্যবহার। মিন মিন আচ্ছা। মিন 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 গয় গয়, মিন গল, মিন গিল, মিন গিল্লিন, মিন গিল্লিন। এজাহারের কায়দা, শুধু এজাহারের কায়দা। আজরুন, আজরুন গায়রু, আজরুন গায়রু, শুধু এজাহারের কায়দা। না আরেকটা কায়দা আসছে, খেয়াল করেন কি সেটা? আজরুন গায়রু, আজ আজ যে, আজ যে। আজ কলকল হরফ। জি মাশাআল্লাহ। তারপর মিন 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 খাইরিন, মিন খাইরিন, এজাহার কায়দা। আর আর এজাহার, এজাহার কায়দা খাইরিন। জি ফুলা ফুলানান, ফুলানান খলি খলিলান, খলিলা খলিলা। এজা এজা মাদার হরফ, প্রথম মাদার হরফ, তারপরে এজাহারের কায়দা, মাদার হরফ। আর মাদার হরফ বলে লা, লা লা, এটা হলো মধ্যে
এই দুই জবর পরে অক্ষ হইলে এক জবর বাদ দিয়ে এক জবর পরিয়ে পড়তে হয়। ইয়দ। জি, মাশাআল্লাহ, সুন্দর করছেন। আচ্ছা, আফিয়া পড়ো। মান আমানা মদে ইয়ে, না, কি যেন পড়তেছি, ইজারের ইজার আর মদের হরফ। ইজার বললো হয়। ইজারের কায়দা আর মদের হরফ। আযাবান আযাবান আলিমা আলিমা। ইজারের কায়দা মদের হরফ। মদের ওই হরফ ইজারা ইজার। আছে কোনটা প্রথমে? প্রথমে আছে মাদের হ্যাঁ, হরফ। এটা মাদের হরফ। না না, হ্যাঁ, প্রথম অক্ষরটা ইজারা আসলো কেমন করে? প্রথমটা মাদের হরফ, সেটাই তো বলছি আপু। ভুল বলছে আফিয়া। ও ও তো ভুল বলছে, তাহলে আপনি তো কিছু বললেন না। বলি নাই, কে বললো? সঙ্গে সঙ্গেই তো ধরলাম। বলবো না কেন? বলার জন্যই তো আছি এখানে। ওই না যদি না, না মানে শুনে ও তো সেটা তো তার দোষ। তাহলে আমরাও শুনি। হ্যাঁ, হতে পারে। আফিয়া পড়তেছে, হয়তো ওইটা খেয়াল করছেন, আমার কথা খেয়াল করি নাই, পরে রেকর্ড দেখিয়েন। আফিয়া, ভালো করে বলো। মদের হরফ, তারপরে ইজার না? ইজারের ইজারের কায়দা আর মদের হরফ, তারপরে মধ্যে ইয়জ। জি, মাশাআল্লাহ। তারপর নু আহ, ইজার কায়দা। নু 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 হান হাদা হাদা হাদাইনা। মদের হরফ ইজহার কায়দা আর মদের হরফ। মিন মিন ইলমিন। মদ ইজহার কায়দা আর কিছু না। আযাবুন আতি আযাবুন আযীম। মদের হরফ ইজহারের কায়দা মদের হরফ। না, না, মদের হয় হরফ নাই। না আপু, আপু মদের হরফ না। এটা হচ্ছে মধ্যে আরজি। জি জি। মিন 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 হিকমা মিন হিকমাতিন। মিন হিকমাত মাহ মাহ না না, মাহ এখানে তো অক্ষ নাই। অক্ষ ও দেয় নাই তো মিন এটাই। হিকমাতিন মিন হিকমাতিন। আম, কি কায়দা আসছে এখানে? ইজার ইজারের ইজার কায়দা আর আর কোনো কায়দা নেই। আর গোলটা হচ্ছে শুধুমাত্র যখন তুমি অক্ষ করবা তখন না, সেটা হা হয়ে যাবে, হ্যাঁ। অন্যথায় হা বলা যাবে না। যদি মিলিয়ে পড়ো তখন কিন্তু তা তাই থাকবে। শুধুমাত্র ওয়াকফ করলে গোলতা হা হবে, কথাটা মনে রাখবা। আচ্ছা, তারপর না, নারুন হামিয়াহ। মদের হরফ ইজারের কায়দা আর তায়ের গোলতায়ের ব্যবহার। জি। মিন মিন গিলিন মিন না, গি হয়নি। গিল্লি গিল এখানে মিন। ইজারা আসছে। জি আপু। এই যে ও যেটা অক্ষরটা বলে, এখানে কি ইজারা আসছে? এটা মিন হ্যাঁ, ইজার। মিন গিললে না, এটার না কথা না, বলছি। মিন না। তারপর হ্যাঁ নারুন, এটা বললো না ও? হ্যাঁ নারুন হ্যাঁ হামিয়া। হ্যাঁ, এটা ইজহার এখানে আপু, ইজারা ইজহার। কোনটা আপু? ইজহার আসছে তো, এই না? তানবিন আছে। ও আচ্ছা আচ্ছা। তানবিনের পরে হা হচ্ছে হ্যাঁ ইজহারের হ্যাঁ হবে। হ্যাঁ। এটা ইজহার আসছে। আচ্ছা। আচ্ছা, তারপর পড়ো। আজরুন গায়রু। উম, ইজহারের কায়দা ইজহারের তার কায়দা আগে খালি। কি কায়দা মিন আসছে? আর কি কায়দা আসছে এখানে? কলকলার হরফ। হ্যাঁ, তো সেটা তো তুমি কলকলা করলে না, শুধু কলকলা হরফ বললে হবে? 5টা হরফ কলকলা তা আসলে করবা না? আজ যে
আজ আজরুন আজ গই মিন খয়রিন। উম, না, ইজহারের ইজহার ইজহার কায়দা আর কিছু না। ফুলা ফুলানান 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 খয়লা না হয় নাই, আবার বলো। খলিলা হ্যাঁ, ফুলানান খলিলা। মদের হরফ ইজহারের কায়দা মদের হরফ আর মধ্যে ইয়জ। মাশাআল্লাহ। জান্নাত আপু পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান আমান মান না মান আমানু মানো না, ফোন মান অনেক জবর মান আছে, মানা আমানা। মান আমানা। চলো আচ্ছা, এটা একবার আগে পড়ে যান, একবার পড়ে যান, তারপরে বলেন, তাহলে সুন্দর হবে। মানা আমানা, মানা আমানা। মান মান আমানা আজাবান আজাবান আলিমা আজাবান আলিমা মিনহু নুহা নুহান নুহান হাদাইনা। ধরা যাবে না আপু, ঠিক আছে। নুহান হাদাইনা, নুহান হাদাইনা। নুহান নুহান হাদাইনা নুহান হাদাইনা মিন ইলমিন মিন ইলমিন মিন ইলমিন আযাবুন আযীম আযাবুন আযীম মিন হিকমাতিন মিন হিকমাতিন মিন হিকমাতিন। তা হা হয়ে যাবে না? না না, ওই যে তখন বললাম, তাই মিন অক্ষ মিন করলে তখন হা হবে। মিন হিকমাতিন নারুন নারুন হামিয়াতু না না, অক্ষ আছে আপু। নারুন হামিয়াহ ইয়াহ জি। হামিয়াহ নারুন নারুন হামিয়াহ হামিয়াহ। দুইটা হায়ের পার্থক্য আছে কিন্তু, একটা হচ্ছে হায়ে নারুন হদ্দি। হ্যাঁ, হামিয়াহ কণ্ঠের মাঝখান থেকে একটা, আর কণ্ঠের শুরু থেকে একটা, দুইটা হায়ের পার্থক্য আছে কিন্তু। নারুন হামিয়াহ। নারুন হামিয়াহ মিন গিলিন মিন মিন গিলিন আজরুন গয়রুন আ- আজরুন গয়রুন মিন 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 খাইরিন মিন খাইরিন ফুলালান ফুলালান খালিলা জি জি আপু, ফুলালান হয় নাই আবার। ফুলালান লান কেন দিবে আপু? খালিলা বানান করেন ওটা। ফুলানান ফুলানান হুম। ফুলানান খালিলা ফুলালান লান হয়ে যাচ্ছে খালিলা আপু বারবার, ফুলানান, ফুলানান খলিলা। ফুলানান ফুলানান খালিলা খালিলা ফুলানান খালিলা। আচ্ছা, এবার কি কি কায়দা আসছে বলে যান আপু, শুরু থেকে। মিন আমানা মিন কেন আপু, মিমে জবর আছে না। মান।
মান মান আমানা না, টান মাদ্দে হবে না। তাবাই মানা আমানা। মান আমানা মাঝে তাবাই তো মাদ্দে আছে, তাবাই আসছে কিন্তু না আপু? তার আগে কি সেটা বলেন। মাঝে তাবাইয়ের আগে কি আসছে? মাঝে তাবাই আসছে, ওটা ঠিক আছে, কিন্তু তার আগে কি? নুন নুন সাকিন আসছে মানেই নুন সাকিনের একটা কায়দা, নুন সাকিন বা তানবিন থাকলে মনে করবেন এখানে যে কোনো একটা কায়দা আছে। আং হবে এটা। মাং কেন হবে? ইজহারের হরফ কয়টি আপু? ইজহারের হরফ, ইজাহার ছয়টি। হ্যাঁ, কি কি বলেন তো? হামজা হা আইন হা গন খ। এখানে তো আচ্ছা, ও হামজা আলিফ, আলিফটা তাহলে হামজা। নুন সাকিনের পরে এখানে ইজহারের হরফ আসছে না, হামজা। তাহলে নুন সাকিন অথবা হামজা হ্যাঁ। তানবিনের পরে যদি ইজহারের 6টি হরফের যে কোনো একটি হরফ আপনি পান, তাহলে নিঃসন্দেহে বুঝে নেবেন এখানে ইজহারের কায়দা আসছে, এবার ওই স্পষ্ট করে পড়তে হামজা আর হবে। এই হামজা কি একই হামজা? এটা তো আলিফের উপরে হামজা, আর ওই হামজা তো ইয়ার আগে হামজা। হামজা আসলেই হবে আপু, হামজা। হামজা হচ্ছে, আমরা শুরুতে একটা কথা শিখছিলাম, সেটা হচ্ছে আলিফের উপরে বা নিচে কোনো কিছু হ্যাঁ, আসলে ওটাকে আর আলিফ এটা বলা যায় না, হামজা ওটা হয়েছে। কি হয়ে যায়? হামজা হয়ে যায়, তাই না? হামজা হয়েছে। এখন শুধু যে হ্যাঁ, হামজাটা নিজের আকৃতিতে আসবে বিষয়টা তা না, আলিফের উপরে নিচে কিছু থাকলে ওটাও হামজা হিসেবে আমরা চিনি। শুধু যে হামজা আসবে তা না, ঠিক আছে? আচ্ছা। তাহলে ইজাহারের কায়দা আসছে আর মাদ্দে তাবাই আসছে। আচ্ছা, তারপর? আজাবান আজাবান আলিমা আজা বান আলিমা ধরে রাখা যাবে না কিন্তু, ঠিক আছে? স্পষ্ট মানে স্পষ্টই, গুণা ছাড়া। আযাবান আলিমা। আজাবান আলিমা। আচ্ছা, কি কি কায়দা আসছে বলেন? যে ইয়ে হচ্ছে ইজাহারের হরফ আসছে আপু। হ্যাঁ, আজাবান। না, তার আগে কি আসছে? আচ্ছা, জবর বাম পাশে খালি লিখবে মাদ্দে তাবাই। হুম, মাদ্দে তাহলে তাবাই যেটা আসছে। আগে আসছে সেটা আগে বলবেন, যেটা পরে আসছে সেটা পরে মাদ্দে বলবেন। তাবাই মাদ্দে এখন, তাবাই হ্যাঁ। এত কিছু করা লাগে বাবারে বাবা। মাদ্দে তাবাই ঠিক হয়ে যাবে, যখন প্র্যাকটিস ভালো হয়ে যাবে তখন মনে হবে অল্প কয়টা কায়দা, কিন্তু এখন নতুন শিখছেন বলে একটু নতুন নতুন কায়দায় যাচ্ছেন, একটু কঠিন লাগতেছে বুঝতেছি। প্র্যাকটিস হয়ে যাবে ইনশাল্লাহ একটা সময়। ইনশাল্লাহ আপা। মাদ্দে তাবাই আর ইজাহারের হরফ আসছে। জেরের বাম পাশে আবার মাদ্দে তাবাই আসছে আপু। জি। ও না, মাদ্দে ইয়াজ আসছে, সরি। না না, মাদের তবাইও তো আসছে, আগেই তো ঠিক বলছিলেন। মাদের তবাই, তারপরে মাদ্দে ওয়াজ। জেরের পরে যজমালা ইয়া আছে না, এই যে হ্যাঁ, জেরের পরে যজমালা তারপরে ওই ইয়া। যে তারপরে একটা অক্ষরের পর যে ইয়া এটা হচ্ছে মাদে থেমে মাদে গেছে। তাবাই, এটা বলে নিবেন আগে, তারপরে মাদ্দে ওয়াজ বলবেন। দুইটা পাশাপাশি আসছে, দুইটাই বলতে হবে। মানে মাদ্দে ইয়াজের শর্ত হলো না যে উম, ইয়া কি জানো, মাদ্দে তাবাইয়ের পরে একটা অক্ষর আসবে, তারপর না স্টপ না, হবে এটা। আচ্ছা আচ্ছা আপু, একটু ভুল হচ্ছে আপনার। মাদের হরফের পরের হরফে ওয়াকফ করিলে সেটাকে মাদে আরজি বলে আপু। হ্যাঁ, আর মাদ্দে তাবাইর শর্ত হচ্ছে তাহলে এটা দুই আরজি। জবরের পরে খালি আলিফ আসিলে, আর সেখানে যদি আপনি ওয়াকফ করেন তাহলে এক জবর বাদ দিয়ে এক জবর ধরে এক আলিফ টেনে পড়তে হয়, তাকে কি বলা হয়? মাদ্দে ওয়াজ বলা হয়, তাই না? বুঝছেন? হ্যাঁ 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 হ্যাঁ। তাহলে এখানে মাদ্দে তাবাই আর মাদ্দে ওয়াজ আসলো, তারপর? মাদ্দে মিনহু। আমরা পড়তেছি কিন্তু অল্প কিছু উদাহরণ, কিন্তু এর ভিতরে কিন্তু আমাদের আগের পড়া, এখনের পড়া সবটা কিন্তু চলে আসতেছে, প্র্যাকটিস হচ্ছে অনেক কিছুই। এটা মিনহু হবে না আপু? হ্যাঁ, মিনহু হবে। এখন এটা কি কায়দা বলেন? এটা হলো যে ইজার, না এটা এটা
হবে হলো আপনার কি যেন বলছিলাম এর আগে 5টা 15টা শব্দ যে আসে যে ওই না আপু, আপনি হচ্ছে ইকফা। ওই যে ইকফার হরফ আর ইজহারের হরফ একটু গুলিয়ে ফেলছেন। এটা আর একটু প্র্যাকটিস দরকার। হ্যাঁ, ইকফার হচ্ছে 15টি হরফ। তা, সা, জিম, হ্যাঁ দাল, জাল, ঝা, সিন, শিন, সদ, দদ, ত, জ, ফা, কফ, কাফ। একদম ঠোঁটের আগায় রাখবেন। 15টি হরফ। আর ইজহারের হরফ 6টি। হামজা, হা, আইন, হা, গইন, খ। এই হরফ কয়টা যদি আপনি একেবারে ঠুটস্থ রাখতে পারেন তাহলে এই মুসাব্বাটা আর লাগবে না। এখানে নুন সাকিন আসছে তাই না? নুনের উপর সাকিন। হ্যাঁ নুন সাকিনের পরে হা কিসের হরফ? ওই যে হামজা হা, আইন হা, গইন খ। ইজহারের হরফ না? তাহলে এটা কি? ইজার হবে। ইজহার, তাহলে ইজহারের কায়দা ইজার আসছে। ইজারের কায়দা। হ্যাঁ আচ্ছা, তারপর আর আরেকটা জিনিস আপনি মি- সহজে মনে রাখতে পারেন, যে মিনহু যখন বললাম স্পষ্ট করে পড়লেই তো সেটা ইজহার হয় তাই না? এখানে কোনো গুণনা করি না, হ্যাঁ স্পষ্ট পড়ছি, তাহলে ওটা দেখে আপনি বুঝতে পারছেন যে এটা স্পষ্ট করে যখন পড়ছি তাহলে ইজহার। আপনি যদি গুণনা করতেন তাহলে অন্য কায়দা আসার সম্ভাবনা ছিল। তাই সেটা ইকফা হোক বা ইদগাম হোক বা ইকলাব হোক, হতে পারতো যে কোনো একটা। আচ্ছা, তারপর নুহান নুহা নু নো টান হবে। নূর নুহান হাদাইনা হাদাইনা নুহান নুহান হাদাইনা হাদাইনা। হাদাইনা নুহান হাদাইনা নুহান হাদাইনা ওই যে মাদ্দে তাবাই জি, যেমন কয় তার আলিফ আসছে মাদ্দে তাবাই আসছে আর হলো উম, জবর জবরের বাম পাশে আসছে। আবার মাদ্দে তাবাই আসছে না না, হয় নাই। আবার বলেন, ভেবে বলেন একটু। নুহান তানবিন আসছে আপু। হাদাইন তানবিন বা নুন সাকিন আসলে আপনি বুঝবেন এখানে একটা কায়দা আছে। তাই যে কায়দাই হোক না কেন, এখানে তানবিন আসছে না, দুই জবরের একটা তানবিন। তাহলে নুন সাকিন অথবা তানবিনের পরে যদি, এখন পরে যদি এরকম পড়ছি না সংখ্যায় আমরা, তাহলে পরে কি আছে, হ্যাঁ পরের হ্যাঁ হরফটার দিকে নজর দিতে হবে। পরে হান এখানে হা। আছে হা কিসের হ্যাঁ হরফ হ্যাঁ আপু? ইটার হরফ তাহলে বলেন, নুন এটা হচ্ছে সাকিনের ইজহার, নুন তানবীর সাকিন ও তানবিনের ইজহারের কায়দা আসছে, পরে ঠিক আছে? ইটের কাদা হ্যাঁ আচ্ছা, তারপর বুঝতে পারতেছি না মিন ইন ইলমিন না, এখানে একটা মিন কায়দা বাদ যাচ্ছে আপু। আচ্ছা জবর বাম পাশে খালি এলিফ মধ্যে তাবাই আচ্ছা, মিন ইলমি না মিন না, মিন ইলমি মি কেন হবে? মিন মিন। মিন ইল মিন মিন। মিন মিন ইলমিন এখানে কি ইকফা কায়দা হলো আসছে? আহ, মধ্যে তাবাই ভুল হচ্ছে সবই। তারপরে ইকফা জেরের বাম পাশে আচ্ছা না, আপনি এটা বলছেন তো আপু, এটা এটা পরেরটা না তো। মিন মিন এখানে কি ইলমি আছে? কি এটা কায়দা আছে আপু? ইজারা হরফ আছে ইজারা হরফ আছে ইজহারের কায়দা, নুন সাকিনের পরে আইন আছে তাই না? ইজারা তাহলে এটা কায়দা কি ইজহারের হ্যাঁ কায়দা? আচ্ছা, ইজারা তারপর কায়দা আছে তারপর বলেন। আজাবুন আজিমুন আজিম আজাবুন আজিম হুম, কি জবরের বাম পাশে কায়দা আছে? খালি আলিফ হলো মাদ্দে তাবাই হুম। তারপরে দুই পেশে পরে আইন আছে এটা হলো ইজারের কায়দা হ্যাঁ, এই তো ধরতে পারছেন, মাশাআল্লাহ। তারপর জেরের বাম পাশে যতমূল ইয়া মাদ্দে তাবাই না, পরের হরফে অক্ফ আছে না? মাদের হরফের পরের হরফে অক্ফ করলে মাদে আরজি, ঠিক আছে? মাদ্দে আসছে হুম, তারপর
মিন ইক মা মাতিন من حكمة. মিন ইক মাতিন ইকনাফু من হিক حكمة. হিক মিন হিক মাতিন জেরে বাম এটা হলো ইজারের কায়দা আসছে। তারপরে আর কিছু আসে নাই। নারাং নারুন, নারুন নারুন হামিয়া এয়া টান নাই আপু। নারুন হামিয়া। নারুন হামিয়া নারুন হামিয়া কি কি যে কায়দা আছে? ইজারের কায়দা আসছে জবর বাম পাশে খালি মাদ্দে তাবাই ইজারের হরফ আসছে। আর আবার হলো মাঝে যে তাবাই। গোলতার ব্যবহার আসছে। হ্যাঁ, মাঝে তাবাই দুইটা আসছে। হ্যাঁ, হ্যাঁ আর না। আচ্ছা, তারপর? মিন গিল লিন মিন গিল লিন মাদ্দে মাদ্দে তাবাই জেরে বাম না সরি এটা হলো যে ইজারের হরফ আসছে। ইজারের কায়দা। হ্যাঁ, তারপর? ইজারের কায়দা আসছে শুধু আজ আজরুন গায়রু গায়রু আজরুন গায়রু আজ, আজরুন গায়রু। আজ আজরুন গায়রুন এতে কলকলা হরফ আসছে। ইজারের হরফ কায়দা আসছে মাশাআল্লাহ। এগুলাই। তারপর? মিন খাইরিন মিন খাইরুন খাইরিন খয়রিন, মিন খয়রিন। খাইরিন মিন খাইরিন ইজারার হরফ আসছে যেরকম ইজারার হরফ ইজহারের আসছে কায়দা আর আসছে। ইজারের নুন কায়দা সাকিন আসছে। তানবিনের ইজহারের কায়দা। হ্যাঁ, নুন সাকিন তানবিনের ইজারার কায়দা আসছে। ইজার কায়দা আসছে শুধু ইজার কায়দাই আসছে। আচ্ছা। সুলা সুলানান সুলা সুলানান খালিলা খলিলা। সুলানা খালিলা হুম, কি কি কায়দা আসছে? মাদ্দে তাবাই আসছে। তারপর ইজহারের কায়দা আসছে। মাদ্দে তাবাই আসছে। না মাদ্দে হ্যাঁ, আরজি আসছে। না মাদ্দে আরজি না আপু, মাদ্দে তবাই। এটা তো মাদ্দে মাদ্দে ইওয়াজ তাবাই শেষে দুই জবরের দম ফেলিলেই মাদ্দে মাদ্দে ইওয়াজ। হ্যাঁ, মাদ্দে ইওয়াজ মাদ্দে আচ্ছা ইওয়াজ আপু, বলেন আপনি ইকফার হরফ কয়টি ও কি কি মনে আছে কি দেখি? ইকফার হরফ ইকফার হরফ 15টি। কি কি বলেন তো? তাসা জিন্দাল। তা সা জিম তা সা জিম হা না, তারপরে না, ত হা জ তো গ ইজারের। হা ইজারের হরফ আপু। তাসা জিন্দাল জালঝা। তা সা জি তা সা জিম তারপরে দাল জাল ঝা তোয়া জোয়া আইন গায় গইন আপু তিন ভুল শিন হচ্ছে। আপনি ফা হচ্ছে আবার একটু দেখেন ইকফারের হরফ। তাসা জিন্দাল জালঝা সিন শিন সদ দত ত জ ফা কফ কফ। এই কটা আরেকটু ভালো করে মুখস্থ করবেন, হ্যাঁ? তাসা তাসা দিন দাল জাল শিন দ তোয়া জ ফা কফ কফ কাপ কফ। হ্যাঁ, আপনি ইকফার হরফ কয়টা যদি ঠোঁটস্থ রাখতে পারেন, আর ইজহারের হরফ কয়টা, তাহলে কায়দাটা ওই যে মোসাব্বা লাগতেছে কি কায়দা কি কায়দা, এটা আর হবে না। তো তার জন্য হচ্ছে আপনাকে বিশেষ করে হরফগুলোতে খুব মনোযোগ দিয়ে পড়ে আয়ত্তস্থ করে নিতে হবে, হ্যাঁ? আর ইজহারের হরফ হচ্ছে 6টি। হামজাহা, আইন হা, গইন খ। ছয়টি আইন হামজাহা, হা ওয়ান আইন হা, গইন খ। আইন ওয়ান